হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। মোশাররফ করিম এবং বিকি জাহিদের যে কম্বিনেশনের ট্রেলারটা মুক্তি পেল, অন্ধকারের গান, সেটা কেমন লেগেছে এই নিয়ে কথা বলবো। এই ট্রেলারটা মোটামুটি ভালো লেগেছে, মানে সুপার লাগেনি, মোটামুটি ভালো লেগেছে। যদিও পরিচালক বিকি জাহিদ এর আগে তার বেশ কিছু কাজ দিয়ে, যেমন রেড র্যাম বা পুনর্জন্ম, সব কাজ দিয়ে তার জনপ্রিয়তা ব্যাপক উপরে নিয়ে গিয়েছে। তারপরে বলবো যে এটা সুপার লাগেনি, তবে কিছু পজিটিভ সাইড রয়েছে। যেমন হচ্ছে যে এই সিনেমাতে যাদের লুকিং বা মেকআপ, মোশাররফ করিমের হোক, মমর হোক বা অন্যদের হোক, সেগুলো মনে হচ্ছে না মোশাররফ করিম ডাইরেক্ট গ্রাম থেকে আসা শহরের লোক, বা মম পুরোপুরি গ্রামের কোনো দরিদ্র ফ্যামিলির বউ। এই ধরনের লুকিং গেট আপ তাদের ক্যারেক্টারে আমরা বুঝতে পারছি ট্রেলারে দেখে। আবার বেশ কিছু পাঁচ লাইনের মতন কিছু ডায়লগ রয়েছে, যেমন যখন দুনিয়াতে পাপ কাজ বেড়ে যায় তখনই সূর্যগ্রহণ হয়, এবং 250 বছর আগে সূর্যগ্রহণ হওয়ার সময় একই বছরে তিনজন রাজা মারা গিয়েছিল। এই ধরনের সেগুলো 5 লাইনের মতন হয়তো বা কাজ করবে। এবং মোশাররফ করিমের লুকিং, মমর লুকিং বা ডায়লগ ডেলিভারি, সেগুলা বেশ ভালো মনে হয়েছে। এবং আমরা এটাও বুঝতে পারছি যে এটা গ্রাম এবং শহরের একটা সম্পর্ক দেখাবে, যে গ্রামের মধ্যে মোশাররফ করিমের বউ হিসেবে মম এবং মা হিসেবে মনিরা মিঠু তারা কী ধরনের জীবনযাপন করছে, এবং শহরে সেই গ্রাম থেকে গিয়ে মোশাররফ করিম কী ধরনের জীবনযাপন করছে, এবং সেখানে আবুল হায়াত বা মামুন অপু, প্রসাদ মামুন অপু, তাদের মতন ডেঞ্জারাস ফ্যামিলিতে গিয়ে সে কী ধরনের পাপ কাজ করছে বা অন্যায় কাজ করছে, সেগুলো এখানে ফোকাস করা হবে এরকম মনে হয়েছে। তবে একটা কথা হচ্ছে, এগুলা ভালো মনে হয়েছে কিন্তু সুপার মনে হয় না, এই কারণে যে এখানে যে ক্যারেক্টারের কিছু বৈশিষ্ট্য দেখানো হয়েছে ট্রেলারে, অল্প সময়ে তো অল্প জিনিসই দেখানো হবে, সেখানে জাস্ট নেগেটিভ ক্যারেক্টারগুলা বা নেগেটিভ সাইডগুলাই দেখানো হয়েছে। যেমন মোশাররফ করিমের অন্যরকম দৃষ্টি, বা একজনকে মারার মতন তার অ্যাটিটিউড, অথবা মনিরা মিঠুর ক্যারেক্টারগুলো নেগেটিভ, এই ধরনের হাবভাব বা ভঙ্গিগুলো দেখানো হয়েছে, এক্সপ্রেশন দেখানো হয়েছে। কিন্তু মোশাররফ করিম সে যদি নেগেটিভ মানুষও হয়, তার কিছু পজিটিভ সাইড থাকার কথা, ঠিক আছে। অথবা অন্যান্য যারা রয়েছে প্রধান ক্যারেক্টার হিসেবে মনে হয়েছে যে মম রয়েছে বা এদেরও কিছু পজিটিভ সাইড থাকার কথা, এদের কিন্তু ওই রকম কিছু পজিটিভ দেখাচ্ছে না। যেমন মমর কোনো ডায়লগে এখানে তেমন দেখাচ্ছে না। মনিরা মিন্টুর যে ডায়লগগুলো, সেগুলো বেশিরভাগই নেগেটিভ ক্যারেক্টারের মতন ডায়লগ। আবার মোশাররফ করিমের শুধুমাত্রই একটা ডায়লগ এই পুরা ট্রেলারের মধ্যে, সেটা মনে হয়েছে সে পাপ কাজ করার পরে হয়তোবা তার মধ্যে হঠাৎ অনুশোচনা কাজ করে এইরকম। কিন্তু তাদের বেশিরভাগ সাইডটাই দেখানো হয়েছে নেগেটিভ হিসাবে। যদিও অন্ধকারের গান নাম দেওয়া, তারপরেও তাদের পজিটিভ এবং নেগেটিভ দুটো সাইডে হয়তোবা দেখাইলে ট্রেলারের মধ্যে আরেকটু বেটার মনে হতো ট্রেলারটা। তবে মনে হচ্ছে যে এইটা হয়তোবা শুধুমাত্র নেগেটিভ সাইডগুলো, মানুষের যে নেগেটিভ সাইডগুলো, সেটা বেশি ফোকাস করা হবে এইরকম মনে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে একজন হুজুর কথা বলতেছে বা ওয়াচ করতেছে, এরকম মনে হচ্ছে যে একটা বিয়ে করলে হয় এবং 4টা বিয়ে করলে পর্যন্ত এই হয় এইরকম। এই যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেক ফিকার বা বিভিন্ন শর্তের উপরে নির্ভর করে। এখানে যদি এই সিনেমাতে এই ডায়লগটা বা ওয়াজের যে কথাটা, সেটা যদি তারা সেই রকম প্রেক্ষাপটে বা সেই রকম পরিবেশে তারা উপস্থাপন করে, তাহলে হয়তো বা এই ব্যাপারটা রিলেটেড হবে সিনেমার সাথে বা যুক্তিসঙ্গত ব্যাপার হবে। এছাড়া কিন্তু যদি শুধুমাত্র যে মোশাররফ করিম বা কেউ মনে করে না আমি 4টা বিয়ে করলে আমার সব পাপ মুক্ত হয়ে যাব, বা এই ধরনের যে ডায়লগটা, সেটা যদি আসলে এই নর্মালি এভাবে দেখিয়ে যায়, তাহলে সেটা বলবো যে সে বা যে গল্পটা লিখেছে বিকি জাহিদ, সে হয়তো বা এই ব্যাপারটা নিয়ে সচেতন না। তবে একটা ব্যাপার হচ্ছে যে বিকি জাহিদের উপস্থাপনা কিন্তু অনেক সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে তার যে লজিকগুলা কাজ করে, পুনর্জন্ম হোক বা অন্যগুলা, দেখবেন যে তার লজিকগুলা কিন্তু ভালো না। মানে হচ্ছে আপনি যে টুইস্টটা দেখতেছেন বা যে চরিত্রগুলার এগিয়ে যাওয়া দেখতেছেন, সেগুলা ভালো লাগছে, কিন্তু এগুলোর পিছনে কোনো লজিক নেই। যেমন আপনি যদি সবচেয়ে জনপ্রিয় তার সিরিজ যেটা পুনর্জন্ম, সেটার কথাটা দেখেন, যেমন নিশু যেসব কাজ করে সেগুলো কিন্তু দেখতে ভালো লাগছে বা মানুষের কাছে জনপ্রিয় হচ্ছে, কিন্তু সেগুলোর পিছনে লজিক নেই। বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো দেখতে ভালো লাগছে কিন্তু লজিক নেই। অত বিস্তারিত কথা বলবো না, তবে এই ব্যাপারটা বিকি জাহিদের মধ্যে একটা বড় নেগেটিভ সাইড হিসেবে কাজ করে। তাও দেখা যাক, সে যেহেতু বেশ কিছু কাজ করে ফেলেছে, হয়তো বা এটা ভালো করবে। যদি সেই সব ব্যাপার খেয়াল রেখে সিনেমাটা নির্মাণ করে, তাহলে বলবো যে বিকি জাহিদ এবং মোশাররফ করিমের কম্বিনেশন সত্যি দুর্দান্ত হবে। তাও দেখা যাক কেমন হয়। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।